হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আজকে আবার আপনাদের কাছে চলে আসলাম। সকাল সকাল চলে আসলাম আবার আপনাদের কাছে। আমি গোলামস ওয়ার্ল্ড থেকে। আজকে আপনাদেরকে নতুন আরেকটা জায়গায় আমি নিয়ে যাব। তো কোথায় নিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা তাহলে আপনাদের সাথে শেয়ার করতেছি, সঙ্গে থাকুন। তো গাইজ, আজকে আমি আর আমার গাড়ি নিচ্ছি না। আজকে আমরা একটু দূরে একটা জায়গায় যাব, কেরানীগঞ্জে, সেটাও। তো সেখানে আমি এক্সিও গাড়ি নিয়ে যাব, আমার বোনের গাড়ি। ওদের অবশ্য দুইটা গাড়ি আছে। এক্সিওটা নিয়ে যাব। আমাদের পাইলট হচ্ছে আলিম ভাই। আলিম ভাই আমাদের যেতে যেতে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আসলে আমরা কোথায় যাচ্ছি, সঙ্গে থাকুন। তো গাইজ, আমরা শুরু করলাম। আমরা অলরেডি স্টার্ট করছি আমাদের এক্সিও গাড়িতে। আমাদের সাথে আছে আমাদের পাইলট ভাই আলিম ভাই আছে। তো আমরা মূলত যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জে একটা ফার্ম ভিজিট করতে যাচ্ছি, একটা অ্যাগ্রো ফার্ম। আপনাদেরকে তো বলা হয় নাই, আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানির নাম হচ্ছে লুমিনার গ্রুপ। সেখানে আমি জিএম কাম এইচওডি গ্রুপ অপারেশনের দায়িত্বে আছি। আমাদেরও আসলে একটা খামার আছে আমাদের গ্রুপের, অ্যাগ্রো খামার, যেটা গরুর। এটা আমরা অবশ্য মিল্কিং করি। এটার নাম হচ্ছে ফরেস্ট অ্যাগ্রো, এটা চণ্ডীপুরে। তো মূলত আমাদের একটা এখন প্ল্যান আছে, সেটা হচ্ছে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রায় 300-350 কেজির মতো দুধ হয়। তো আমরা সেই দুধটা এখন আপাতত যেটা করতেছি সেটা হচ্ছে ওখানকার স্থানীয় কিছু ব্রোকাররা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দেয়। তো আমাদের যেটা এখন চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আমরা নিজেরাই, আমাদের যেহেতু ওখানে মোটামুটি ভালো কিছু জায়গা আছে, তো আমরা নিজেরাই কিভাবে আসলে কোনো একটা ফ্যাক্টরি সেট আপ দেওয়া যায় কিনা, যে এখান থেকে আমরা মিষ্টি বানাইতে পারবো, দই, ঘি, তারপরে এইগুলা ক্রিম, এগুলো আমরা মেক করতে পারি কিনা, এটার জন্য আসলে আমরা একটা খামার এখন ভিজিট করতে যাচ্ছি। তো এই খামার ভিজিট করতে কোথায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি জানাচ্ছি আপনাদেরকে। আরও একটা মজার কথা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আর একটা মজার কথা হচ্ছে, আমার দাদাও কিন্তু আজকে আমার সাথে আছে। আমার দাদা এই যে মাত্র আমাদের সাথে যোগ দিছে গাড়িতে। আমার প্রিয় দাদা, ওনাকে নিয়ে যাচ্ছি আর কি। উনি আর আমি যাই মূলত সব জায়গায়। আর উনি আমাদের কোম্পানিতে উনি অ্যাডভাইজার হিসেবে আছেন। তো ঠিক আছে গাইজ, চলেন আমরা যাইতে যেতে আবার কথা বলবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন আমাদের। তো গাইজ, আমরা চলার পথে সকালে নাস্তা করার জন্য এখানে থামছিলাম। এখান থেকে নাস্তা শেষ করে আবার রওনা দিতে ওখানে যাচ্ছি মূলত দেখার জন্য যে আমরা গোবরটা কীভাবে প্রসেসিং করতে পারি। বা এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা
কিছু বাই প্রোডাক্টে যেতে চাচ্ছি, অর্থাৎ যেহেতু আমাদের মোটামুটি 300-350 লিটার দুধ হয় প্রতিদিন, আমরা সেখান থেকে নিজেরা মিষ্টি, তারপরে হচ্ছে দই, ঘি এগুলো বানানো যায় কিনা এটা আসলে দেখার জন্য আর কি যাচ্ছি। এবং কী কী মেশিনারিজ উনি ওখানে সেট আপ করছেন এগুলো একটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, কারণ আমাদের একটা প্ল্যান আছে যে আমাদের খামারেও আমরা এই ধরনের কাজ শুরু করতে পারি কিনা। তো ঠিক আছে গাইজ, চলেন আমরা আবার দেখাবো আপনাদেরকে। তো গাইজ অবশেষে আমরা এই যে গাইজ দেখা যাচ্ছে She moves like a map with no borders, a whisper. She's chasing skies I've never named, while I stay in my lane. But something in the way she moves keeps গাইজ pulling. আমরা অবশেষে ওখান থেকে ভিজিট করে আবার অফিসের দিকে চলে যাচ্ছি। আমার দাদা, আমি এবং আমাদের হালিম ভাই আমরা অলরেডি সেই খামারটা ভিজিট করা কমপ্লিট করছি, করে আমরা এখন অফিসের দিকে যাচ্ছি। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।